এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভীষণ ভালো আছো। তোমাদের একটা সুন্দর টপিক নিয়ে আবার চলে এসেছি। যে জায়গাটাকে যদি আমরা ঠিকঠাকভাবে শক্তিশালী করতে পারি তাহলে আমাদের অঙ্কটা করা অনেক সোজা হয়ে যায়। সেটার একমাত্র উপায় ক্যালকুলেশনটাকে স্ট্রং করা। ক্যালকুলেশন ছাড়া আমরা যে কোনো অঙ্ক করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তোমাদের ক্যালকুলেশন স্ট্রং করতে এবং শর্টকাট পদ্ধতিতে কিভাবে ক্যালকুলেশন করা যায়, মুখে মুখে কিভাবে ক্যালকুলেশন করা যায়, সেই চিন্তাভাবনা নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে, 2 সংখ্যার গুণ। দুই সংখ্যার গুণ কিভাবে আমরা মুখে মুখে করবো? আমরা গুণ করতে গেলে কিভাবে করি? ধরো 12 × 13 এটা গুণ আমরা কিভাবে করি? 3-এর সাথে 2 দিয়ে গুণ করি, 3 আর 2 গুণ করলে কত হয়? 6। তারপর 3-এর সাথে 1কে গুণ করি, 3 একে 3। আবার 1 দিয়ে 2কে গুণ করি, এখানে আমরা গুণ চিহ্ন বসাই। তারপর 1 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 2। তারপর 1-এর সাথে 1 গুণ করি, তারপর গুণ করে তারপর যোগ করে, তাহলে 6, 3 আর 2 5 আর 1। এইসব দিনে বা এইসব গুণ করা বহুদিন থেকে আমরা শিখে আসছি। এখন আমরা এই মেথডে আর গুণ করব না আজকের পর থেকে। মানে এই গুণটা করতে গেলে মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা মেথড শিখিয়ে দেবো, সেই মেথডে গুণ করলে তোমরা গুণ 2 থেকে 3 সেকেন্ড বা ম্যাক্সিমাম 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে গুণটা অনায়াসে করে নিতে পারবে। চলো দেখা যাক। আর এইভাবে যদি তোমরা ক্যালকুলেশন স্ট্রং করতে থাকো, তোমরা সবার কাছে হিরো হতে থাকবে। তো কে না হিরো হতে চায়? তো দেখো গুণ কীভাবে করতে হয়, 2 সংখ্যার গুণ। আশা করি সবার ভীষণ ভালো লাগবে এবং মজার সাথে অঙ্ক শিখতে পারবে। দেখো আমাকে শিখিয়ে দিই, শুধু একটা জিনিস মনে রাখতে হবে। কি? এটা আবার কি দেখালেন স্যার? এটা হলো, এই যে সাইনটা লিখেছি এইটা মানে হলো সোজাসুজি গুণ। এইটা মানে হলো কোণাকুণি গুণ। আর এটা মানে হলো সোজাসুজি গুণ। তাহলে দেখো স্যার এগুলো আবার কি শেখালেন? সোজাসুজি গুণ, কোণাকুণি গুণ, তারপরে হচ্ছে ফের আবার সোজাসুজি গুণ। দেখো কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। আমি এর আগে দেখছিলাম 12 × 13 গুণ করে কত পেয়েছি? 3 2 6, 3 2 1 6 5 1 156। তাহলে দেখো এটা শর্টকাট বা এই মেথডে কীভাবে করা যায়। 12 আর এখানে আছে 13। সোজাসুজি গুণ, এটা মানে কি? সোজাসুজি গুণ, এর সাথে এটা গুণ করে এখানে বসিয়ে দেবো। 3 আর 2 গুণ করলে কত হবে? 6। এইটা মানে কি? কোণাকুণি গুণ, মানে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। 3-এর সাথে 1 গুণ করে কত হলে? 3। আর 2-এর সাথে 1 গুণ করলে কত হবে? 2। তাহলে যোগ করো, 5 বসিয়ে দিলাম। আর এটা মানে কি? কোণাকুণি গুণ, এই সোজাসুজি গুণ। তাহলে এর সাথে এটা গুণ করে, এর সাথে এটা গুণ করে আমি এখানে বসিয়ে দেবো 1-এর সাথে 1। তাহলে দেখো এর সাথে মিলে গেছে। আশা করি সবার ভীষণ মজা লেগে গেছে। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, 15 আর 12। এটা মানে কি? সোজাসুজি গুণ। সোজাসুজি গুণ, তাহলে 5-এর সাথে 2 গুণ করলে কত হবে? 10, 10-এর 0, হাতে কত? 1। আমি শুধুমাত্র সিঙ্গেল ডিজিট বসাবো। তাহলে 5-এর সাথে 2 গুণ করলে কত হবে? 10, 10-এর 0, হাতে 1। 2-এর সাথে 1 গুণ করলে কত হবে? 2 1 2, আর হাতে 1 ছিল, 2 1 2। আর 5-এর সাথে 1 গুণ করলে এটা মানে কি? কোণাকুণি গুণ। তাহলে 2-এর সাথে 1 গুণ করবো, 1-এর সাথে 5 গুণ করবো। তাহলে 2-এর সাথে 1 গুণ করলে কত হবে? 2, 1-এর সাথে 5 গুণ করলে 5 1 5 হলো। আর এইটা মানে কি? তাহলে কত হচ্ছে দেখো, 5 2 7, 7 1 8 বসিয়ে দিলাম।
আর এটা মানে কি, এটা মানে সোজাসুজি গুণ, একের সাথে এক গুণ করলে কথা হবে এক। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধরো 16 ইন্টু 17, এটা মানে কি, দেখো 6-এর সাথে গুণ করলে কত হবে, এটা আমরা প্রথমে আমরা কী করবো, সোজাসুজি গুণ করবো, তারপর কোনাকুনি গুণ করবো, তারপর সোজাসুজি গুণ করবো। তাহলে 6-এর সাথে গুণ করলে কত হবে, 6 সাথে 42, 42-এ 2 হাতে কত 4, 7 একে 7 আর 6 একে 6, 7 একে 7 আর 6 একে 6, যোগ করলে কত হবে, 7 6 13, 13 4 17, 17 7 হাতে কত 1, 1 আর 1 গুণ করলে কত হবে 1, আর হাতে 1 ছিল, তার মানে কত হবে 272। সবাই এইভাবে এই পদ্ধতিতে ক্যালকুলেশন মানে গুণ করে তোমরা দেখতে পারো। তোমরা নিজেরা একটা করো, 22 ইন্টু 27 কীভাবে করবো, তাহলে 7 দোকানে 14, 14 4 হাতে কত 1, 7 দোকানে 14 আর 2 2 4, 14 আর 4 কত হচ্ছে 18 আর হাতে 1 ছিল, 19, 19 9 হাতে কত 1, 2 1 2, এই 2 2 4 আর হাতে 1 ছিল 5, 594। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধরো 27 আর 33 বা 32 কত হচ্ছে দেখো, প্রথমে কী করবো আমরা, আবার বুঝিয়ে দিচ্ছি দেখো, প্রথমে কী করবো আমরা সোজাসুজি গুণ, তাহলে 2 আর সাথে গুণ করলে কত হবে 14, 14 4 হাতে কত 1, 3 2 দোকানে 4 আর 3 সাথে 21, 21 তাহলে 21 প্লাস 4 আর হাতে 1 ছিল, তার মানে টোটাল কত হলো 21 4 25, 25 থেকে 26, 26-এ 6 হাতে কত 2, তারপর কী করবো 3 দোকানে 6 সোজাসুজি গুণ, 3 দোকানে 6, 6 আর 2 8। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবার খুব ভালো লাগবে। তোমরা বড় যে কোনো সংখ্যা, যে কোনো 2 সংখ্যা গুণ তোমরা এইভাবে করতে পারো। একটা বড় সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম, ধরো 77 আর এদিকে 67 বা 83, এটা কত, তাহলে 3 আর সাথে গুণ করলে কত হবে 21, 21-এর 1 হাতে 2, তারপর 3 সাথে 21 আর এদিকে কত হচ্ছে 27-এ 56, তাহলে 56 আর 21-এ কত হচ্ছে 6 1 7, 7 আর 2 9, 9টা এখানে বসিয়ে দেবো, হাতে কিছু নেই, 5 আর 2 7 হাতে থাকে, তারপর কি 27-এ 56, 56 আর সাথে 63, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। কীভাবে করলাম স্যার আরেকবার বুঝিয়ে দিন। 3 আর সাথে গুণ করলে কত হচ্ছে 21, 21-এর 1 হাতে কত 2, তারপর এর সাথে এর গুণ করবো, এর সাথে এর গুণ করবো, গুণ করে যোগ করবো, আর হাতে যেটা ছিল সেটার সাথে যোগ করবো, তাহলে হাতে 2 ছিল, 3 সাথে 21 বসিয়েছি, 27-এ 56 বসিয়েছি, এই 3টাকে যোগ করেছি, যোগ করলে কত হচ্ছে দেখো 6 1 7, 7 আর 2 9, 5 আর 2 7 মানে 79, 79 9 হাতে কত 7, 27-এ 56, 56 আর সাথে কত হচ্ছে 63, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা প্রতিদিন মিনিমাম 10টা করে নিয়ে আলোচনা করবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ক্যালকুলেশনটা ধীরে 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 স্ট্রং হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে এবং মজাদার ভিডিও নিয়ে। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। সবাই প্রতিদিন ক্লাস করার চেষ্টা করো, যাতে হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সের যে জায়গাটা আছে সেটা হচ্ছে আস্তে 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 প্র্যাকটিস করতে থাকলে ধীরে ধীরে তোমাদের ম্যাথের জায়গাটা যে ভয় সেটা ক্লিয়ার হয়ে যাবে।